নমস্কার বন্ধুরা, কলকাতার লজ্জাজনক হারের পর এবার খেলা দিল্লির সাথে। তো বন্ধুরা, কলকাতার এই ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ কলকাতা যদি নিজের মোমেন্টামটাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু কোয়ালিফাই করাটাও কিন্তু চাপের হয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নিই কলকাতা এবং দিল্লির সম্ভবত একাদশ কী হতে পারে। দেখো, যখন মিচেল স্টার্ক খেলছিল তখন আমরা নিজেরাই বলছিলাম যাতে মিচেল স্টার্ক না খেলে, কারণটা আমরা সবাই জানি অত ভালো প্লেয়ার ওরকম খেলছিল, কিন্তু এখন সবাই বলতে চালু করেছে যে মিচেল স্টার্ককে খেলানো। তো আমারও মনে হয় মিচেল স্টার্ককে সম্ভবত খেলাতে পারে কলকাতার ম্যানেজমেন্ট পরের ম্যাচে। আর কলকাতার বাদবাকি টিম কিন্তু আগের ম্যাচে যা ছিল তাই সম্ভবত হতে পারে। অন্যদিকে দিল্লির দিকে তাকালে দিল্লি কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে আসছে, তাই মনে হচ্ছে না কোনো পরিবর্তন টিমে হতে পারে বলে। তাই দিল্লি আগের ম্যাচে যা খেলেছিল সেটাই ধরে নেওয়া হতে পারে। তো বন্ধুরা, তোমাদের 99%-ও বেশি লোকেরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তোমাকে জানিয়ে দিই, এটা কিন্তু তোমার জন্য ফ্রি, কিন্তু তোমার একটা সাপোর্টে আমাদের মতো নতুন ইউটিউবাররা বড় হতে পারে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। তো 29 তারিখ আমরা কলকাতা জয়ের আশাই করব। এই ম্যাচটা